হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসছে আমরা মামার বাদাম খেতে। আর এই বাদামের এই জায়গাটা কিন্তু আলমডাঙ্গা সাত কপটে। তো দেখতে পাচ্ছেন মামা কিন্তু এখানে অনেকগুলো বাদাম সাজাইছে এবং বাদামের যে এত সুন্দর একটা টেস্ট, অবশ্যই এখনো খাইনি, খাই দেখি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা চলে আসছি আলমডাঙ্গা সাত কপাট, যেখানে সাত কপাটে কিন্তু এই বট গাছের গোড়ায় এখানে তো মামা দেখছেন বিভিন্ন বাদাম, শরবত এবং পাশে আছে কুসুর ইত্যাদি জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো চলুন পুরো ভিউ একসাথে উপভোগ করা যায়। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা আপনার বাদামগুলো কত দামে বেচছেন? আমার বাদামগুলো 50 টাকা পিস বিক্রি হয়। 50। আর তালগুলো? তার ওটা 30 টাকা 40 টাকা। আর এই যে বাসা সে কুসুরগুলো কেমন দামে? আছে 50 টাকা পিস, 10 টাকা খাপ করা হয়। তার মানে 50 টাকা পিস, 10 টাকা ফাপ। 10 টাকা খাপ ও, করা হয়। জি জি। আর ওই পাশে চায়ের দোকান না? এই পাশে চায়ের দোকান আপনার? জি, ওটাও চায়ের দোকান আমার। ও, আজগুলো তো অনেক সুন্দর একটা চায়ের দোকান আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর দিনে লোক হয় না মামা? হ্যাঁ, প্রত্যেক দিনই রাস্তা চলিত লোক। ও মামা, তাহলে আমাদের একটা বাদাম মাখায়েন। মামা কিন্তু বাদাম মাখানোর প্রস্তুতি নিচ্ছে, আমরা সবাই একসাথে দেখি। মামা এই বাদামে মাখানো কেমন? এটা 30 টাকা বাদ। 30 টাকা? জি যেমন একটা বাকি আছে আপনাদের মাখাই দেবো। জি জি। এই বাটি 30 টাকা করে। এই বাটি 30 টাকা, তাই না? ও আচ্ছা, এটা কাটে কি তার মানে মানে অর্ধেক 30 টাকা? এখন অর্ধেক হবে কিনা তা না, বেশি হবে কিনা তার ঠিক না। এখন এক বাটি মানে এর বাটি আপনাদের মাখা দিয়ে হবে 30 টাকা। জি। আর এই পাশে শরবতগুলো কেমন দামে বেচছেন? 10 টাকা গ্লাস। শরবত 10 টাকা। আর চায়ের দোকানে চায়ের কাপগুলো কেমন দাম? 5 টাকা কাপ। আমরা যদি একটু চায়ের এদিকে আগে আসি তাহলে দেখতে পারবো কিন্তু এখানে নানা রকম খাবার দেওয়া আছে এবং এই পাশে আছে কলা ঝুলানো, আর খাবারের কোনো শেষ নাই। আর এখানে এক পাশে এখানে ফ্লাক্সে এখানে রাখা হয় কফি, এবং এখানে কিন্তু সেই মির্জাপুর, সেখানে এই মির্জাপুর ইস্পানি মির্জাপুরের যে চাগুলো এগুলো কিন্তু অসাধারণ। আর ওই পাশে আছে চুলো, যেখানে পানি গরম করে আবার এখানে রাখা হয়। তো চলুন আমরা ওইদিকে বাদাম মাখাতে দিয়ে আসছি, চলুন। আর এটা কিন্তু সাত কপাট, আলমডাঙ্গার সাত কপাটের পাশেই কিন্তু এই মামার দোকান এখানে আছে। তো সবাই চলে আসবেন মামার দোকানে। মাশাআল্লাহ, বাদামগুলো তো অনেক সুন্দর মামা। হ্যাঁ, সুন্দরের জন্যই তো মানুষ খায় ওইখানে। বাদাম খেয়ে নি, নিয়ে তারপর বাদাম কিন। ও আচ্ছা, এটা ভালো কাজ। মানে যে এলাকা থেকে বাদাম কেনেন সেই এলাকায় আগে খেয়ে দেখেন। আগে আমি গাছের তলায় যাই বাদাম খাবো, খাওয়ার পর যদি ভালো লাগে আপনাদের জন্য নিয়ে আসবো, আর ভালো না লাগলে আমার নেওয়ার দরকার নেই। আপনাদের যদি ভালো দিতেই না পারি তাহলে আর সেটা নিয়ে এসে কি করবো। মামা আপনার দোকানে কেমন বেচা কিনা হয় দিনে? দেখ, আল্লাহ ইনশাল্লাহ ভালোভাবে চালাই নিয়ে যাই, এইভাবে ব্যবসা করবি। এভারেজ 3000 হয়? হ্যাঁ, ওটা তুই স্বাভাবিক। তাই আলহামদুলিল্লাহ প্রতিদিন মামার 3000 টাকা বিক্রি হয়। তো আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি মামা কিভাবে বাদাম মাখায়। সেদিকে ভালো লাগলো, প্রতিটা বয়াম কিন্তু মাখানোর পরে এইভাবে ধুয়ে নেয় তিনি। মামা এইভাবে কি প্রতিদিন জোনা দেওয়ার পরে কি বয়াম ধুয়ে রাখেন? হ্যাঁ, পরিষ্কার করে দেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তো হবে জি না। জি, খাওয়া দাওয়া জি একটা পরিষ্কার। যখন খাই আপনাদের তো খাওয়াতে হবে। আসলে কিন্তু সব থেকে সুন্দর পরিবেশ এখানে। একটা উপর আছে বট গাছ এবং পাশে অবস্থিত কিন্তু এই সাত কপাটে কিন্তু আসলে এখানে কিন্তু মানুষ প্রতিনিয়ত এই বিকালে টাইমে বেড়াতেছে, কিন্তু আমরা আজকে চলে আসছি সকাল টাইমে। তো সকাল টাইমের জন্য কিন্তু একটু কুয়াশাজনক ভোর লাগছে, কারণ এখন তো সামনে শীত ভাব, সামনে শীত আসছে। তো চলুন, মামার মনে হয় বাদাম মাখানো প্রায় শেষের দিকে। ও অনেক সুন্দর। তো সরিষা এবং এটা ছিল ঝালের গুঁড়া। ভালো না, দিন ধরে মশলা দিয়ে তৈরি করা হয়। আসলে কার না ভালো লাগে এমন বট গাছের নিচে এক কাপ চা হাতে, এবং এই পাশে অনেক রকম খাবার আছে। তো মাখানো চলছে, দেখি মাখানোর পরে বাদামটা কেমন হয়। তো প্রস্তুতি তো শেষ, যেভাবে আপনারা খাবেন। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। কিন্তু মামা 2টা কাট দিছে, কারণ আমরা এখানে 2জন ব্যক্তি আছি। আর উপরে কিন্তু মশলা দিয়ে সেরকম ভাবে মামা এই বাদামটা তাহলে তো অনেক সুন্দর হবে, তাই না? আপনারা খাইলেই বুঝতে পারবেন। তাই খাইয়ে বুঝতে পারবো। আচ্ছা, বাদামটা দিয়ে আমাদের কাছে বাদাম নিয়ে চলে যাচ্ছি। এই পাশে আছে আমার বন্ধু কবির। বন্ধু ধরো এটা, খাই বলো আমাদের টেস্ট কেমন হইলো বাদামে। আরে বিসমিল্লাহ বল, খাবে না? কেমন লাগছে বন্ধু? সেই না? যদি ভাবি দেখতো তাহলে তো আর একটু সুন্দর লাগতো। আর বন্ধু কিন্তু সিঙ্গেল দেখতে পারবেন, সে কিন্তু বাদামের প্রথম টেস্ট হইলো। এবং আমাদের ব্লগটি অবশ্যই কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আমাদের আগামী ব্লগ থাকছে আরও নতুন নিত্য কিছু নিয়ে। আজকে ছিল আমাদের বাদাম রেসিপি, এক কথা বলা যায়। আর এই বট গাছের নিচে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশে চায়ের দোকান, এবং এই পাশে আছে বাদাম, কুসুর ইত্যাদি ইত্যাদি। আর এটা কিন্তু একটা ভাইরাল স্থান আলমডাঙ্গায়, চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলায় সাত কপাট আছে। সাত কপাটের পাশেই কিন্তু এই মামার দোকান।
তো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। লাইক, ফলো এবং কমেন্ট দিয়ে সাথে থাকবেন, কারণ আপনাদের একটা ফলো এবং একটা শেয়ার আমি আগামী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।